অবরুদ্ধ গাজায় ত্রাণের জন্য দাঁড়িয়েছিল তারা, কিন্তু গুলিবিদ্ধ হলেন 10 জন। কি দোষ তাদের? প্রথমে থাকছে ত্রাণের পথে বাধা ও প্রাণ হারানো ফিলিস্তিনিরা এলাকায় দখলদার বাহিনীর নৃশংসতা। আরও জানিয়ে দেব, ইরানের বিরুদ্ধে হামলার চিন্তা, ট্রাম্প দিয়েছেন নেতানিয়াহুকে স্পষ্ট সতর্কতা। যুক্তরাষ্ট্র ঘোষণা করল চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের পথে। সর্বশেষ থাকছে ট্রাম্প প্রশাসন থেকে ইলন মাস্কের আনুষ্ঠানিক সরে যাওয়ার ঘোষণা। এতক্ষণ শুনলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। ত্রাণের পথে বাধা ও প্রাণ হারানো ফিলিস্তিনি এলাকায় দখলদার বাহিনীর নৃশংসতা। ত্রাণ প্রাপ্তির অপেক্ষায় ফিলিস্তিনিরা, গুলিবর্ষিত হলো। এই নির্মমতা কবে শেষ হবে? ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত 48 ঘন্টার মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতরা সবাই একটি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে জরুরি সাহায্য পাওয়ার জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবার এই মর্মান্তিক ঘটনার তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণে অবস্থিত রাফা এলাকায় গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি ত্রাণ বিতরণ কেন্দ্র থেকে সাহায্যের জন্য ছুটে আসা হাজার হাজার ক্ষুধার্ত মানুষের একটি হৃদয় বিদারক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ত্রাণের জন্য দাঁড়িয়ে থাকা মানুষগুলোর ওপর ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালায় বলে গাজার সরকারি মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে। তাদের কথায়, ত্রাণ কেন্দ্রের সামনে জড়ো হওয়া বেসামরিক ফিলিস্তিনি নাগরিকরা সরাসরি গুলির মুখে পড়ে। এই হামলায় কমপক্ষে 62 জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন। গাজার কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা আরও জানায়, এই ঘটনায় পরিস্থিতি একেবারে চরমে পৌঁছে গেছে এবং মানবিক সংকট দিন দিন আরও গভীর হচ্ছে। গাজার দীর্ঘদিনের অবরোধ ও ইসরায়েলি সামরিক অভিযানের কারণে সেখানকার মানুষজনের জীবনযাত্রা খুবই দুর্বিষহ। খাদ্য, পানি ও ঔষধের অভাব এখন তীব্র হয়ে উঠেছে। এ ধরনের ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোই গাজার সাধারণ মানুষের একমাত্র আশ্রয়, যেখানে তারা জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সামগ্রী পায়। তবে সেখানে সাহায্যের জন্য অপেক্ষা করাই এখন বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। এই হত্যাকাণ্ড নতুন করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং জাতিসংঘ সহ বিভিন্ন দেশের উদ্বেগ ও নিন্দার জন্ম দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী প্রায় সব সময় গাজার বিভিন্ন স্থানে নিরাপত্তা উদ্বেগকে ভিত্তি করে অভিযান চালিয়ে থাকে। তবে নিরস্ত্র সে বেসামরিক নাগরিকদের ওপর সরাসরি গুলি চালানোর ঘটনা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘন হিসেবে গণ্য হয়। গাজায় এ ধরনের সংঘর্ষ হামলার স্থায়ী শান্তির পথে বড় বাধা সৃষ্টি করছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বারবার আহ্বান জানানো হচ্ছে গাজার জনগণের নিরাপত্তা ও মানবিক সহায়তা নিশ্চিত করতে। বর্তমান পরিস্থিতিতে গাজার সাধারণ মানুষদের জীবনে আশার আলো কোথায়? খাদ্য ও চিকিৎসা সেবা নিশ্চিতে আন্তর্জাতিক সাহায্যের প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তাদের নিরাপত্তা, মৌলিক অধিকার এবং জীবন জীবিকা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা আজীবন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। এই সংকট থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সমাধান ছাড়া আর কোনো বিকল্প নেই, যা গাজায় স্থায়ী শান্তি ও নিরাপত্তার পথ খুলে দেবে। ইরানের বিরুদ্ধে হামলার চিন্তা, ট্রাম্প দিয়েছেন নেতানিয়াহুকে স্পষ্ট সতর্কতা। ট্রাম্প নেতানিয়াহুকে সতর্ক করলেন, ইরানের বিরুদ্ধে শক্ত পদক্ষেপে সাবধান। এই সতর্কতা কি মার্কিন ইরানি শান্তি চুক্তিতে বাঁচাতে পারে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি সতর্ক করে জানিয়েছেন তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এমন কোনো পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধে বলেছেন যা ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে চলমান পারমাণবিক আলোচনা প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। এই তথ্য বৃহস্পতিবার প্রকাশ করেছে চীনের সিনহুয়া বার্তা সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের কাছে যখন প্রশ্ন করা হয় নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে হামলার বিষয়ে সতর্ক করেছে কিনা, তখন ট্রাম্প স্পষ্টভাবে উত্তর দেন, সত্যি বলছি, হ্যাঁ আমি সতর্ক করেছি। ট্রাম্প আরও বলেন, আমি শুধু বলেছি এই মুহূর্তে এটি সঠিক নয়।
আমরা ইরানের সঙ্গে খুব ভালো আলোচনা করছি এবং আমি মনে করি এখনই এর জন্য সময় উপযুক্ত নয়। পারমাণবিক চুক্তির গুরুত্বে জোর দেন ট্রাম্পের এই মন্তব্য ইরানের সঙ্গে শান্তিপূর্ণ পারমাণবিক সমঝোতা বজায় রাখার গুরুত্বপূর্ণকে তুলে ধরে। তিনি মনে করেন উত্তেজনা বা অপ্রয়োজনীয় হামলা চালানো আলোচনা প্রক্রিয়ায় বিরূপ প্রভাব ফেলতে পারে। মার্কিন প্রশাসন এই মুহূর্তে কূটনৈতিক মাধ্যমে সমস্যা সমাধানের মধ্যে এগোচ্ছে, যা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে। নেতানিয়াহুর পরবর্তী পদক্ষেপের দিকে পুরো বিশ্বের আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়। তাই ট্রাম্পের এই সতর্ক বার্তা নেতানিয়াহুর ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্লেষকরা বলেছেন, এই মুহূর্তে যে কোনো তিক্ততা বা সামরিক অভিযান পারমাণবিক চুক্তির সুযোগকে নষ্ট করতে পারে এবং বৃহত্তর সংঘাতের জন্ম দিতে পারে। যুক্তরাষ্ট্র ঘোষণা করল চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের পথে। যুক্তরাষ্ট্র কি চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের মাধ্যমে কূটনৈতিক চাপ বাড়াচ্ছে? এই সিদ্ধান্তের পেছনে আছে রাজনৈতিক কোন খেলা? যুক্তরাষ্ট্র চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিলের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সের মাধ্যমে ঘোষণা করেন দেশটির এখন থেকে চীনা শিক্ষার্থীদের ভিসা বাতিল শুরু করবে। একই সঙ্গে এই তথ্য মার্কিন পররাষ্ট্র দপ্তরও এক বিবৃতিতে নিশ্চিত করেছে, যা দেশটির নীতিগত পরিবর্তনের ইঙ্গিত বহন করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই যুক্তরাষ্ট্রের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিদেশি শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ ও নজরদারি ব্যাপক মাত্রায় বৃদ্ধি পেয়েছে। এর অংশ হিসেবে বিশেষভাবে চীনা শিক্ষার্থীদের ওপর কঠোর নজরদারি ও ভিসা বাতিলের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রশাসন তাদের জাতীয় নিরাপত্তা এবং প্রযুক্তিগত গোপনীয়তা রক্ষার মনোযোগী হচ্ছে। রুবিও তার এক্স পোস্টে স্পষ্ট করে জানান, ভিসা বাতিলের তালিকায় এমন চীনা শিক্ষার্থীরাও থাকবেন যারা চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত বা সম্পর্কিত, অথবা যারা নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল বিষয়ে যেমন উন্নত প্রযুক্তি, বিজ্ঞান ও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অধ্যয়ন করছেন। এই সিদ্ধান্তের মাধ্যমে মার্কিন সরকার চীনা সরকারের সম্ভাব্য প্রভাব ও তথ্য চুরির ঝুঁকি কমাতে চায়। এই নতুন নীতিমালা আন্তর্জাতিক শিক্ষা বিনিময় ও দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলে পারে বলে বিশ্লেষকরা আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে এই ধরনের পদক্ষেপ দুই দেশের মধ্যে শিক্ষা বিষয়ক সহযোগিতা এবং পারস্পরিক আস্থা হ্রাস করতে পারে, ফলে ভবিষ্যতে শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। সার্বিকভাবে মার্কিন সরকারের এই পদক্ষেপ বিশ্ব শিক্ষাক্ষেত্রে বড় ধরনের রাজনৈতিক ও কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে, যা পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্ক ও শিক্ষানীতি নির্ধারণে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ট্রাম্প প্রশাসন থেকে ইলন মাস্কের আনুষ্ঠানিক সরে যাওয়ার ঘোষণা। ইলন মাস্ক কেন সরে গেলেন যুক্তরাষ্ট্রের সরকারি বিভাগ থেকে? তার সিদ্ধান্তের পেছনে কি রয়েছে বড় কারণ? যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ থেকে সরে দাঁড়াচ্ছেন প্রযুক্তি তারকা ও ধনকুবের ইলন মাস্ক। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে। মাস্কের দায়িত্ব ছাড়ার প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। তিনি বিশেষ কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন, যার মেয়াদ শেষ হওয়ায় এ সিদ্ধান্ত গ্রহণ নেওয়া হয়েছে। টেসলা ও স্পেস এক্সের প্রধান হিসেবে পরিচিত এই প্রযুক্তি উদ্যোক্তা যুক্তরাষ্ট্রের সরকারি বিভাগ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। জানুয়ারিতে ট্রাম্প প্রশাসনের আমলে 130 দিনের জন্য সরকারি দক্ষতা বিষয়ক বিভাগের সঙ্গে যুক্ত হন ইলন মাস্ক। তিনি $1 ট্রিলিয়ন বাজেট কাটছাঁটের প্রতিশ্রুতি দিয়েছিলেন। যদিও অফিসিয়াল ওয়েবসাইটের তথ্যে দেখা যায়, মাস্কের ব্যবস্থাপনায় মোট $175 বিলিয়ন খরচ সাশ্রয় হয়েছেন। এক্স পোস্টে মাস্ক বলেন, সরকারি খরচ কমানোর উদ্যোগকে আমি পুরোপুরি সমর্থন করি। আশা করি ডিওজি ভবিষ্যতে আরও শক্তিশালী হবে এবং এটি সরকারের প্রতিটি দপ্তরে কার্যপ্রণালী হয়ে উঠবে। ট্রাম্প প্রশাসনকে দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, ব্যয় সংক্রান্ত এই সংস্থাটি সরকারের প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উপরিউক্ত বিষয়গুলোতে আপনাদের মতামত অবশ্যই জানাবেন নিচের কমেন্টের মাধ্যমে। ধন্যবাদ।